This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি কি চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘোষণার পর পাকিস্তানের সংঘর্ষ বিরতি নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা পাক সেনার রাতে রাজস্থান পাঞ্জাবে ব্ল্যাকআউট করে দেওয়া হয় আজ সকাল থেকে থমথমে পাঞ্জাবের অমৃতসর ফিরোজপুর গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং পুলিশের রাজস্থানের জয়সলমেরের ছবিটাও একই রকম ছবিগুলো দেখাচ্ছি আপনাদের দেখুন কয়েকটা মাত্র দোকানপাট খোলা রয়েছে রাস্তায় বেরিয়েছেন হাতে গোনা কিছু মানুষ কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফে ছবিগুলো দেখাচ্ছি একাধিক জায়গার ছবি দেখুন পাঞ্জাব রাজস্থান জম্মু কাশ্মীরের ছবি সর্বত্র থমথমে শুনশান যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন জয়সলমেরের শুনশান রাস্তাঘাট রাজস্থানের ছবি দেখাচ্ছি পাঞ্জাব দেখাচ্ছি জম্মু কাশ্মীরের ছবি হাই অ্যালার্ট জারি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি মাত্র কয়েকটা দোকানপাট খোলা এবং কিছু সংখ্যক মানুষজন রাস্তায় বেরিয়েছেন সর্বত্র চলছে নাকা তল্লাশি এবং গতকাল রাতের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যখন পাকিস্তান অসভ্যের মতো সংঘর্ষ বিরতি চুক্তি সমস্তটা ভেঙে চুরে হঠাৎ করেই আবার ড্রোন অ্যাটাক শুরু করে দেখাচ্ছি সেই মুহূর্তের ছবিটাও দেখুন বেঈমান পাকিস্তানের পদক্ষেপ দেখুন গতকালের ছবি দেখাচ্ছি একাধিক জায়গায় দেখা গেছে ড্রোন এবং এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ এবং বেশ কিছু জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি গতকাল অনেকগুলো জায়গা ব্ল্যাকআউট হয়ে যায় যার মধ্যে উধমপুর রয়েছে লাল চক পাঞ্জাব রাজস্থান একাধিক জায়গায় দেখা যায় ড্রোন এবং কিছু জায়গাতে সাইরেন বাজতেও শোনা যায় এবং তারপরে ব্ল্যাকআউট করে দেওয়া হয় গোটা এলাকা আজ সকাল থেকেই থমথমে এলাকা নাকা চেকিং চলছে লাগাতার সতর্ক রয়েছে ভারত সতর্ক রয়েছে সেনা যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন একাধিক জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে জম্মু রাজৌরি সাম্বা আখনুর পুঞ্চ আজ সকালের ছবি আমাদের কাছে এসছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন আজ সকালেও চুপচাপ শান্ত নিরিবিলি গোটা এলাকা আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে আপনাকে জানিয়ে রাখি অপারেশন সিঁদুর এখনো জারি পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে বায়ুসেনার বড় বিবৃতি অপারেশন সিঁদুর এখনো জারি বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে অপারেশন সিঁদুর এখনো জারি পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে বায়ুসেনার বড় বিবৃতি এই মুহূর্তের ব্রেকিং নিউজ অভিযানে নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বায়ুসেনা জানাচ্ছে বায়ুসেনা জাতীয় নিরাপত্তার স্বার্থে বিচক্ষণতার সঙ্গে অভিযান করা হয়েছে সংঘর্ষ বিরতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট বায়ুসেনার অপারেশন সিঁদুর এখনো জারি জানিয়ে দিল বায়ুসেনা এই মুহূর্তের বড় খবর এই মুহূর্তের বড় আপডেট পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে বায়ুসেনার বড় বিবৃতি ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে লাগাতার প্রত্যাঘাত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে পাকিস্তানের এয়ার বেসগুলো তারা জানিয়ে দিল যে অপারেশন সিঁদুর এখনো জারি এই মুহূর্তের আপডেট বড় খবর এই মুহূর্তের সংঘর্ষ বিরতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো বায়ুসেনা অপারেশন সিঁদুর এখনো জারি জানিয়ে দিল বায়ুসেনা তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তন্ময়ের সঙ্গে তন্ময় বায়ুসেনা তারা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল অপারেশন সিঁদুর এখনো চলছে কত বড় বার্তা এটা দেখো বড় বার্তা এই কারণেই একদম কোনো রকম কোনো জল্পনা কল্পনা কারোর কোনো বক্তব্যে পা দেওয়ারই কোনো প্রয়োজন নেই বায়ুসেনার স্পষ্ট বক্তব্য অপারেশন সিন্দুর জারি রয়েছে ঠিক সময়ে তারা বাকি বিবৃতি দিয়ে জানিয়ে দেবেন কোন পর্যায়ে রয়েছে অর্থাৎ অ্যাকশন যেটা আমরা বারবার বলছি
কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তান, সরকারিভাবে সিজ ফায়ার ঘোষণা করার পরেও লাগাতার আক্রমণ ঘটিয়েছিল। সেই আক্রমণ ভারতের যে সেনা বিভাগ রয়েছে, ডিফেন্স রয়েছে, এয়ার ডিফেন্স রয়েছে, তারা সেটাকে প্রতিহত করেছিল। তারপর কিন্তু ভারতবাসীর মনে প্রশ্ন ছিল, বিশ্বের বিভিন্ন কোনায় প্রশ্ন ছিল, সিজ ফায়ার হলো কিনা, ভারতে যে আঘাত করলো পাকিস্তান, নির্লজ্জের মতো হামলা চালালো, ভারতের অবস্থান কি? আজকে বায়ুসেনার এই বিবৃতি থেকেই স্পষ্ট, অপারেশন সিন্দুর জারি রয়েছে। এখান থেকেই বুঝে নেওয়া যায় অপারেশন সিন্দুর জারি থাকলে কি কি হতে পারে, কোন কোন ঘটনা ঘটতে পারে। তারা এটাও বলেছেন, পরবর্তী বাকি বিষয় তারা বিবৃতি দিয়ে জানাচ্ছেন। অর্থাৎ কোনো রকমভাবে রেয়াত করা নয় কোনো বেয়াদবিকে, যা যা অ্যাকশন নেওয়ার দরকার এই বিবৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে সেই কথা। অর্থাৎ সিজ ফায়ার হয়েছে কি হয়নি তার থেকেও বড় কথা বায়ুসেনার এই বিবৃতি এবং তাদের যে বক্তব্য, এক লাইনের বক্তব্য, অপারেশন সিন্দুর জারি রয়েছে। সুতরাং বুঝে নাও এরপরেও যে ঘটনা ঘটতে পারে, পাকিস্তান যে কারণে গতকাল তড়িঘড়ি বিভিন্ন জায়গায় হাতে পায়ে ধরে ডিজিএমও পর্যায়ে ফোন করে কথা বলে সিজ ফায়ারের জায়গায় গিয়েছিল, কারণ এই মুহূর্তে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের প্রায় বেশিরভাগ অংশে অকেজো বা ক্ষতিগ্রস্ত। সেখান থেকে এয়ারপোর্ট ব্যবহার করে, এয়ারবেস ব্যবহার করে ভারতে যে তার আক্রমণ শোনাবে সেই জায়গাটা তাদের নষ্ট হয়ে গেছে। 2 নম্বর, বেশিরভাগ জায়গার তাদের যে রাডার সিস্টেম রয়েছে সেই রাডার সিস্টেম এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে। অর্থাৎ ভারতের দিক থেকে যদি আকাশপথে হামলা হয়, আকাশপথে ভারত যদি প্রত্যাঘাত করে, সেই জায়গায় ভারতীয় মানে আক্রমণকারী যে বায়ুসেনা রয়েছে তাদেরকে চিহ্নিত করার কোনো রকম কোনো উপায় তাদের কাছে নেই। অর্থাৎ ভারত প্রত্যাঘাত করলে সেটাকে চিহ্নিত করার উপায়ও তাদের কাছে নেই। ফলে সব মিলিয়ে বেকায়দায় সেই জায়গায় বায়ুসেনার তরফে, ভারতীয় বায়ুসেনার তরফে স্পষ্ট বিবৃতি, অপারেশন সিন্দুর জারি রয়েছে এবং বাকি বিষয় বিবৃতি দিয়ে জানানো হবে। অর্থাৎ আরো বড়সড় কোনো ঘটনার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, মানে প্রত্যাঘাত, যে আক্রমণ লাগাতার ঘটেছিল তার প্রত্যাঘাত। একদম। তার মধ্যে আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আমাদের সঙ্গে রাজস্থান সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, বায়ুসেনার তরফ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে, বায়ুসেনার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে। এই আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী সেটার প্রমাণ এতদিনে তারা দিয়ে দিয়েছে। এরপর আরো তাহলে কোনো বড় প্রত্যাঘাতের কি ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে? দেখো, একটা বিষয় পরিষ্কার করে বুঝে নিতে হবে, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অজিত ডোভাল এবং 3 সেনাপ্রধান তারা বৈঠক করেছেন। শুধু তাই নয়, বায়ুসেনা পরিষ্কার করে দিল গোটা বাংলার সামনে, গোটা ভারতবাসীর সামনে যে অপারেশন সিঁদুর এখনো চলছে এবং তারা তাদের অ্যাসাইন টাস্ক, অর্থাৎ তাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল সেই কাজ তারা করে চলেছেন। ডিটেলস কিছুক্ষণের মধ্যেই তারা দেবেন, তার কারণ অপারেশনটা এখনো চলছে। আমি তোমাকে বলে রাখি, রাজস্থান সীমান্তে বারবার যখন ড্রোন ঢোকানোর চেষ্টা করিয়েছে পাকিস্তান, গতকালও সিজ ফায়াররা অনুরোধ করেছিল সিজ ফায়ার করে দিন, তারপরেও তখনও কিন্তু বারবার আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছে এবং ড্রোনগুলোকে নাস্তানাবুদ করে ছেড়েছে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা থর মরুভূমির প্রান্তর, তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে ধুধু মরুভূমি, যেখানে উট ঘোরাফেরা করছে, এখানকার প্রচণ্ড উষ্ণতা, তার মধ্যেও বিএসএফ তারা কিন্তু এখানে একেবারে সচেতনভাবে তাদের যে প্রহরার কাজ সেটা চালিয়ে যাচ্ছে। তোমাকে বলে রাখি, রাজস্থান সীমান্ত থেকে যে কটা এয়ারফোর্সের বেস রয়েছে এখানে, সেগুলো প্রত্যেকটা সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, যেটা বায়ুসেনা সরকারিভাবে জানালো যে তারা অপারেশন সিঁদুর চালিয়ে যাচ্ছে, এর অর্থ সিজ ফায়ার লঙ্ঘন করে পাকিস্তান যে কাপুরুষোচিত আক্রমণ করেছিল তার প্রত্যাঘাত পর্ব চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে ঠিক কি করলো বায়ুসেনা। তবে এই কথা পরিষ্কারভাবে বলা যায়, এই গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে, একেবারে এই মরুভূমি প্রান্তরে দাঁড়িয়ে যে আঁচ পাওয়া যাচ্ছে, যে এই মরুভূমির ওপারেই হচ্ছে পাকিস্তানের মিরপুর, ঘটকি, বহালপুর, এই জায়গাগুলো, সেগুলোই কিন্তু একাধিক জঙ্গি ঘাঁটি রয়েছে। সেই জঙ্গি ঘাঁটিগুলোতে কি আক্রমণ করছে বায়ুসেনা, প্রত্যাঘাত করছে নাকি অন্য কিছু, সেটা বায়ুসেনা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবে। তবে অপারেশন সিন্দুর কিন্তু এখন অনগোয়িং, কিন্তু বায়ুসেনা গোটা দেশের সামনে পরিষ্কার করে দিল। সঙ্গে থাকো সুমন, সঙ্গে থাকো। গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করছেন সুমন আমাদের প্রতিনিধি। এর পাশাপাশি আমাদের অপর প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে জ্যোতির্ময় রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, যে বার্তা দেওয়া হচ্ছে বায়ুসেনার তরফে, সেটা রীতিমতো পাকিস্তানের কাছে ভয় ধরানোর মতোই কি? এরপর এই যে পাকিস্তান সিজ ফায়ার লঙ্ঘন করেছে, সেটার ফলাফল যে ভালো হবে না সেটাই বুঝে দেওয়ার জন্য এই বার্তা কি?
দেখো, যে প্রেক্ষাপটে এই বার্তাটা দেওয়া হয়েছে সেই প্রেক্ষাপটটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকালই আমরা জানি যে সিজফায়ার অ্যানাউন্স করা হয়েছে। এই সিজফায়ার অ্যানাউন্স করার ক্ষেত্রে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে তিনি ঘোষণা করেছেন, অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চের ইন্টারভেনশন যে এই বাইল্যাটারাল রিলেশনের ক্ষেত্রে হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে হয়েছে, তা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য থেকে সম্পূর্ণভাবে স্পষ্ট। এবং ইউএসের ডিপার্টমেন্ট অফ স্টেট বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মার্কো রুবিও তিনি দুই দেশের সেনাপ্রধান এবং দুই দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন এবং তার ভিত্তিতে এই পারস্পরিক সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে পাকিস্তান লাগাতার তারা সিজ ফায়ার করেছে। আজকে এই যে বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতির অভ্যন্তরে একটি ইন বিটুইন দ্য লাইন্স একটা মেসেজ রয়েছে, তা হচ্ছে যদি আজকের গতকাল রাতে যে মিসঅ্যাডভেঞ্চার পাকিস্তান করেছে তার পুনরাবৃত্তি যদি আজ রাতেও দেখা যায় তাহলে অপারেশন সিন্দুর জারি রয়েছে, অর্থাৎ ভারত কিন্তু তখন এই সিজফায়ারের কথা আর মাথায় রাখবে না। গতকাল পর্যন্ত ভারত যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছে, যতদূর পর্যন্ত তারা আমাদের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে ততদূর পর্যন্তই কিন্তু ভারত জবাব দিয়েছে। প্রাথমিকভাবে গতকাল আমাদের সীমান্তের ওপারে এবং অর্থাৎ নিয়ন্ত্রণ রেখার ওপারে প্রাক অধিকৃত কাশ্মীরে তারা দীর্ঘক্ষণ ধরে ড্রোন ওড়াচ্ছিলেন। ভারত কিন্তু কোনো রকম আক্রমণ করেনি, তার কারণ যতক্ষণ পর্যন্ত না ভারতের আকাশসীমা লঙ্ঘন করছে ততক্ষণ পর্যন্ত ভারত সেক্ষেত্রে সংযত ভূমিকা পালন করেছে। কিন্তু তার মানে এটা নয় যে যে যুদ্ধংদেহী মনোভাবে ভারত ছিল সেই যুদ্ধংদেহী মনোভাব থেকে ভারত সরে এসছে। এই মুহূর্তে এই বিবৃতির একটাই অর্থ যে কোনো ক্ষেত্রে যদি ভুল পদক্ষেপ করে পাকিস্তান, যেভাবে আমরা প্রতি মুহূর্তে প্রত্যাঘাত করছিলাম, সেই প্রত্যাঘাত করার জন্য যে ওয়ার্ল্ড রেডি একটা স্ট্যাচার দরকার, যে যুদ্ধংদেহী মনোভাব দরকার, সেই মনোভাব সেই স্ট্যাচার কিন্তু প্রতি মুহূর্তে ভারত বজায় রাখছে। সেই বার্তাটাই সরাসরিভাবে পাকিস্তানকে দেওয়া হলো। এর পাশাপাশি এটা একটি ডিপ্লোম্যাটিক কৌশল। যখন দুটি দেশের মধ্যে আলোচনার টেবিলে বসার একটা কথা রয়েছে, তার আগে ভারত কিভাবে তৈরি আছে, অর্থাৎ কোথাও যদি ভারতের যা যা চুক্তি তা যদি পাকিস্তান না মানে তাহলে যে ভারত অপারেশন সিঁদুর যেভাবে চালাচ্ছে তা যে আরো তীব্রভাবে চালাবে, সেই বার্তাটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে দেওয়া হলো এই বিবৃতির মধ্যে দিয়ে। বেশ, জ্যোতির্ময়ের সঙ্গে থাকো অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার সান্যাল, অপারেশন সিঁদুর এখনো জারি, জানিয়ে দিয়েছে বায়ুসেনা। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে বায়ুসেনার বড় বিবৃতি এবং অভিযানে নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বায়ুসেনা। এই সমস্তটাই মেনশন করেছে তারা এই বার্তার মাধ্যমে। তারা পাকিস্তানকে আসলে ঠিক কত বড় বার্তা দিচ্ছে? না দেখুন, এই যে স্টেটমেন্ট দিয়েছে বায়ুসেনা যে আমরা তৈরি আছি, এই তৈরি থাকার কোনো মানে নেই। ইন্ডিয়া যখন পাকিস্তানের ওপরে প্রেশার খেয়ে চুক্তি সই করেছে যে সিজ অফ ফায়ারিং সিজ হয়ে গেছে, তখন ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স ফায়ার করতে পারবে না। ওরা বক্তৃতা দিতে থাকবে কিন্তু ফায়ার করতে পারবে না। এখন আমাদের অবস্থা খুব ভালো ছিল যখন আমরা প্রথমবার 22 এপ্রিলের পরে পাকিস্তানের বিরুদ্ধে আমরা সামরিক স্ট্রেংথ ব্যবহার করেছি, ড্রোনস, মিসাইলস, আর পাকিস্তানের টেরর ক্যাম্পসগুলো আমরা ধ্বংস করে দিয়েছিলাম। পাকিস্তানের অনেক ভেতরকার প্রবলেম আছে, ওদের প্রায় গৃহযুদ্ধ চলছে, আর পাকিস্তান তারপরে ইন্ডিয়াকে খোঁচা দিয়েছে, যার রেসপন্স ইন্ডিয়ান আর্মড ফোর্সে একটা শক্ত রেসপন্স দিয়েছিল। এখন এই অবস্থায় আমরা কীরকম চাপের পড়ে পাকিস্তান যে রিকোয়েস্ট পাঠালো সিজ ফায়ারের, সেটা আমরা অ্যাকসেপ্ট করলাম, আমি বুঝতে পারলাম না। আমরা যবে থেকে দেশ স্বাধীন হয়েছে আমরা পাকিস্তানের কাছ থেকে নিয়মিত মার খেয়েছি। 1948-এ ওরা ক্যাপচার করে নিল পিওকে, 65-এ ওরা অ্যাটাক করলো, 71-এ অ্যাটাক করলো। 71-এর যুদ্ধটা স্যাম মানেকশ জিতেছিল, ইন্দিরা গান্ধী জিতেনি। কিন্তু স্যাম মানেকশ যেটা করেছিল সেটা ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ফিরিয়ে দিল। আর এখন যেটা হয়েছে, আমরা একটা স্ট্রং পজিশনে ছিলাম, আমরা কেন পাকিস্তানের কাছে সারেন্ডার করেছি আমি সেটা বুঝতে পারি। আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।
আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বায়ুসেনার তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, খুব শীঘ্রই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। সংঘর্ষ বিরতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বায়ুসেনার, আপনাকে জানিয়ে রাখি তারা অপারেশন সিঁদুর এখনো জারি সেটা স্পষ্ট করে দিয়েছে বায়ুসেনা। গতকাল পাকিস্তান দেখে দিয়েছে যে তারা কি করতে পারে, তারা সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতি যাকে বলে সেটা লঙ্ঘন করেছে এবং তারপর অভিযান চলছে, মানে যে সিঁদুর অপারেশন, সেই অপারেশন চলছে জানিয়ে দিয়েছে বায়ুসেনা। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিচক্ষণতার সাথে অভিযান বেছে বেছে সফল প্রত্যাঘাত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বায়ুসেনার তরফ থেকে খুব শীঘ্রই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে জানাচ্ছে বায়ুসেনা। অপারেশন সিঁদুর এখনো জারি, বায়ুসেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে বায়ুসেনার বড় বিবৃতি। অপারেশন সিঁদুর চলছে, অভিযানে নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বায়ুসেনা। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিচক্ষণতার সঙ্গে অভিযান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বায়ুসেনার তরফ থেকে বেছে বেছে সফল প্রত্যাঘাত করা হয়েছে এবং অপারেশন সিঁদুর যে এখনো জারি রয়েছে সেই বার্তা দিয়ে দিচ্ছে বায়ুসেনা। বিগত কয়েকটা দিন পর বায়ুসেনার তরফ থেকে যেভাবে প্রত্যাঘাত করা হয়েছে তাতে স্পষ্ট হয়ে গেছে যে বায়ুসেনা যখন স্টেপ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, ঠিক কিভাবে প্রত্যাঘাত হয়েছে, কিভাবে একের পর এক জায়গাগুলো যে এয়ারবেসগুলো রয়েছে বা জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানে, সেটার প্রমাণ বায়ুসেনার তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবার তারা জানিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় জাতীয় নিরাপত্তার স্বার্থে বিচক্ষণতার সঙ্গে অভিযান এবং অপারেশন সিঁদুর জারি রয়েছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH